Hello and Assalamu alaikum. I am Mim welcoming you to my video diaries. আজকে ছুটির দিন থাকায় বাচ্চাদের ডিমান্ডে আমাদের বাইরে যাওয়া। সো বাইরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমি একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছি, সাথে ম্যাচিং এই ব্যাগটা, সাথে সিম্পল একটা জারকন স্টোনের কানের দুল আর ব্রাউন কালার লেন্স, আর সাথে কিউট একটা ফিঙ্গার রিং। সো এখন আমি চুলটা আসলে বান করে নিয়েছি, গাড়িতে যতক্ষণ থাকবো বান করা থাকবে, পরে চুলটা ছেড়ে দিব। সো দ্যাট ওয়াজ মাই আউটফিট অফ দ্য ডে। আর আমার মেয়েকে একটা বেবি ব্লু কালারের একটা স্কার্ট আর একটা হোয়াইট কালারের টপ আর সাথে ম্যাচিং শার্ট, আর ছেলের জন্য ছিল একটা টি শার্ট ব্ল্যাক কালারের আর প্যান্ট। সো লেটস গো। তো আজকে আসলে অনেক জায়গাতেই যাওয়ার প্ল্যান ছিল। প্রথমে চেয়েছিলাম ডে আউটিং করব, কোনো একটা রিসোর্টে যাব বা কিছু একটা, কিন্তু আর সময় ছিল না। আমরা ডিসিশন নিতেই অনেক লেট করে ফেলেছিলাম, তখন প্রায় 3টা বাজে। তো ভাবছি 3টা যেহেতু বাজে, 3টা থেকে মিলিটারি মিউজিয়ামটা, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটা খোলা থাকে, তো ওখানে যাই। এসে দেখলাম যে বন্ধ। এর আগেও একবার ঈদের সময় এসেছিলাম, তখনও এত ভিড় ছিল যে যাওয়া হয়নি। এবারও সেম হলো। 4টা 4:30 বেজে গিয়েছিল। তো আমরা ওইদিকে ক্ষুধাও লেগে গিয়েছে, লাঞ্চও করিনি, বাসা থেকে বের হয়েছি। তো কি করব, তো লাঞ্চের জন্য জায়গা খুঁজছিলাম, যেহেতু কোথাও যাওয়া হলো না ঘুরতে যাওয়ার মতো। তো ভাবছিলাম তাহলে একটা রুফটপ কোনো একটা সুন্দর একটা রেস্টুরেন্টে যাই, যেখানে যেয়ে খাওয়া দাওয়া করা যাবে, আবার একটু ঘোরাঘুরিও করা যাবে, বা সুন্দর একটা পরিবেশ থাকবে, বেশ কিছু ছবি তোলা যাবে, বা একটু হাঁটাহাঁটি করা যাবে, এরকম একটা পরিবেশ চাচ্ছিলাম। আসলে প্রি প্ল্যান না থাকলে যা হয় আর কি, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, ভালো কোনো রেস্টুরেন্টও সেরকম খুঁজে পাচ্ছিলাম না। কি করব চিন্তা করতে করতে অনেক টাইম চলে যাচ্ছিল। তো তখন ধানমন্ডির আশেপাশে যেহেতু খুঁজছিলাম, তো বললাম যে তাহলে এখানে ফরেস্ট লাউঞ্জ আছে, চলো ওখানেই যাই। ওখানেই গেলাম। বেশ পরিবেশটা খুবই সুন্দর অবভিয়াসলি, বাট ওদের একটাই সমস্যা, ওদের খাবার একটুও ভালো ছিল না। তবে অ্যাম্বিয়েন্সের প্রশংসা করতেই হয়, ডেকোরেশন, লাইটিং, প্ল্যান্টস সব কিছু মিলিয়ে অসাধারণ। যতক্ষণ খাবার না আসছিল ততক্ষণ বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম। বাহিরের খোলা পরিবেশটা খুব ভালো লাগছিল, আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল। সব মিলিয়ে খুব সুন্দর রিফ্রেশিং একটা টাইম কেটেছে আমাদের। আর অনেক অনেক ছবিও তুলেছি আজকে। আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করানোর পর থেকেই আমার স্কুলে যাওয়ার ব্যস্ততাটা আরও বেড়ে গেছে। 2 বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা, ওদের পড়াশোনা, হোমওয়ার্ক করানো, সব কিছু মিলিয়ে এত ব্যস্ত হয়ে গেছে দিনগুলো। প্রতিটা উইকই এত বেশি ব্যস্ততার সাথে যায় যে আসলে ছুটির দিন বাদে এখন আর কোনো টাইমই পাই না আগের মতো রেগুলার বাইরে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, বা কোনো একটা রেস্টুরেন্টেই বসে খাওয়ার জন্য। আবার ছুটির দিনে বাসায় রেস্ট করব, এই বাহানাতেও কোথাও যাওয়া হয় না। তো এই রুফটপ রেস্টুরেন্টে যাওয়াটা আমার কাছে নাই মামার থেকে কানা মামা পাওয়া ভালো, এই অবস্থা। আসলে ঘুরতে যাওয়ার জন্য একটা প্রি প্ল্যান থাকা অবশ্যই জরুরি। হুট করে কোনো কাজ করলে সেটা ভালো হয় না, কিন্তু আমার জন্য এতটুকু ঘুরতে যাওয়াটা খুব রিল্যাক্সিং ছিল। তো আমাদের খাবার আসা শুরু হয়েছে। এটা ছিল ক্রিম অফ মাশরুম, বাট এত বাজে ক্রিম অফ মাশরুম আমি কোনোদিনও খাইনি। খুবই বাজে ছিল, মানে খাওয়ার মতো, তবে টেস্ট খুব একটা ভালো না। আর ছিল কালামারি,
খুবই অল্প পরিমাণ কালামারি দিয়েছিল, প্রাইস তুলনামূলক অন্যান্য জায়গা থেকে বেশি, বাট পরিমাণটা খুবই কম ছিল। আর স্কুইডের সাইজগুলোও ছিল খুবই ছোট ছোট। আর এটা কি ছিল কেউ গেস করতে পারবেন? এটা মাটন খাপসা ছিল। না তো এটার প্রেজেন্টেশন খাপসার মতো ছিল, না তো খেতেও খাপসার মতো ছিল। এত বাজে টেস্টের খাপসা আমি কখনোই খাইনি, কিন্তু কিছু করারই নেই। আমি আগে থেকে যদি কোনো প্ল্যান করে একটা রেস্টুরেন্ট খুঁজে বের করে তারপর যেতাম, তাহলে হয়তো এই সমস্যাগুলোতে পড়তাম না। আর আমরা এমন একটা টাইমে ছিলাম, তখন লাঞ্চের আওয়ার পার হয়ে গিয়েছিল, তো নতুন কোনো রেস্টুরেন্ট খুঁজে বের করতেও টাইম লাগতো। তো যা সামনে চোখের সামনে পেয়েছি সেটাতেই চলে গিয়েছিলাম। তো আমরা যখন নামছিলাম তখন 7টা সাড়ে 7টা বাজে মেবি। তো তখন ওদের আবার বাফেট শুরু হয়ে গিয়েছিল। আর আমার মনে হয় এই ধরনের রেস্টুরেন্টে বাফেটটা খুব ভালো একটা চয়েস, নর্মালি অর্ডার করে খাবার খাওয়ার থেকে। আর বাফেটের একটা বড় সুবিধা হচ্ছে, একটা খাবারের টেস্ট যদি আপনার পছন্দ না হয়, আপনি সুইচ করে অন্য একটা খাবার খেতে পারবেন। কোনো না কোনো আইটেম তো অবশ্যই ভালো থাকে, একটা না ভালো থাকলে আরেকটা খাওয়া যায়। এনিওয়ে, এই ছিল আমাদের আজকের ভালো মন্দ ছুটির দিন। আর এই ছিল আমাদের আজকের দিনের ভালো ভালো স্মৃতিগুলোর ছবি। আর এরপরে আমরা পাশের ইউনিমার্টে যাই। ইউনিমার্টে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কিছু শোপিস আর ভালো ভালো কিছু ঘরের আইটেম পাওয়া যায়। তো আমি আজকে ওই জিনিসগুলোই কেনার জন্য গিয়েছিলাম। কিছু কিছু জিনিস কিনেছি, আর কিছু কিছু জিনিস হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম। যেমন এখানে কিছু চেস বোর্ড আছে, এগুলো খুবই এক্সপেন্সিভ এবং খুবই সুন্দর। আমার ছেলে এই চেস বোর্ডগুলো খুব পছন্দ করছিল। আমার হাজব্যান্ডের যেহেতু প্রায়ই বিদেশে যাওয়া লাগে, তো ও ওর আব্বুকে দেখাচ্ছিল যাতে ওর আব্বু বিদেশ থেকে এই জিনিসগুলো এনে দেয় ওর জন্য। তো আমার নিউ ফেভারিট এই সংটা শুনতে শুনতে বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যাওয়ার পথে আমরা একটু বেলি রোডে থামবো, কারণ প্রতিদিন সন্ধ্যায় আমার চা খাওয়ার অভ্যেস, কিন্তু এখন পর্যন্ত আমি চা খাইনি। আর আগের গাড়িটার অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেটা সেল করে দেয় আমার হাজব্যান্ড। তো নতুন গাড়ি কেনা হয়েছে, তো নতুন গাড়ির সাথে কিছু স্মৃতি রেখে দিচ্ছি।
সো এই ছিল আজকে আমার নট সো পারফেক্ট ডে, বাট ইয়েট রিফ্রেশিং কজ অ্যাটলিস্ট রেগুলার যান্ত্রিক জীবন থেকে একটু ঘুরতে পেরেছি, একটু বাসা থেকে বের হতে পেরেছি। সো বাই বাই, টেক কেয়ার, কিপ ওয়াচিং মি অ্যান্ড স্টে উইথ মি।